এই যে সংঘর্ষ বা যে যুদ্ধ পরিস্থিতি যেটা হলো না, সেটা যে দিকটায় হলো অর্থাৎ ওয়েস্টার্ন ফ্রন্টে, সেই ছবি প্লেন থেকে শুধু নয়, স্যাটেলাইট ইমেজেও দেখা যায় অল লিট, যাকে বলা হয় অল লিট বর্ডার, অর্থাৎ সমস্ত জায়গাতে বড় বড় ফ্লাড লাইট আছে, সমস্ত জায়গাতে কাঁটাতার আছে, এমনকি কিছু কিছু কাঁটাতারের জায়গাতে কারেন্টও আপনি খাবেন। দুঃখটা বা ভয়ের জায়গাটা কোথায় জানেন তো? আমরা যে দিকটায় বসে কথা বলছি অর্থাৎ পূর্ব দিকে, সেখানে কাঁটাতার আলো তো ছেড়েই দিন, এমন কিছু কিছু জায়গা আছে 150 কিলোমিটার জায়গা যেখানে কোনো কাঁটাতারের নামগন্ধ নেই এবং কাঁটাতার দেওয়া যাচ্ছে না জমির জন্য। ভয়টা আসলে সেই জায়গাতে লাগে। বিমল শঙ্কর নন্দ, আমি প্রথমে একটু মণিশঙ্করকে জাস্ট প্রশ্ন করব, উত্তরটা চাই। আমি খুব ভালো, তৃণমূল কংগ্রেসের মতো এমন সরকার আমরা জীবনে দেখিনি। এদের আমরা প্রত্যেক দিন গঙ্গা জলে ধুয়ে এদের সেবা করা উচিত। খালি একটা প্রশ্ন, এই অসাধারণ এই প্রশাসকদের বারাসতের নেত্রীকে অ্যারেস্ট করা হয়েছে কি গো? না আপনি বলছেন আমি আর প্রশ্ন হ্যাঁ কি না, বারাসতের যে নেত্রী প্রকাশ্যে বলে, আমি শেষ করি, বাংলাদেশ থেকে আসা যারা তাদের ওই জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, তাকে কি অ্যারেস্ট করা হয়েছে কি হয়নি? আপনি 5 দিন আগে খোঁজ নেন, ইলেকশন কমিশনের লোক অ্যারেস্ট হয়েছে, ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে বলবে। প্রশ্ন তার কি? না না, এই তো যারা করে একটা কথা বলবো, ভোটার কার্ড যারা করে, কিন্তু আদালত কক্ষ নয় কথা ঘোরানোর জন্য। আদালত কক্ষে আপনাদের একটা অভ্যাস আছে কথা ঘোরানো, এটা আদালত কক্ষ নয় তো, কথা ঘোরানো না, কত উল্টো কথা বলতে। আমি বলছি আপনার ওই নেত্রীকে অ্যারেস্ট করেছেন কি করেননি? আপনার মিডিয়ার খবর নিয়ে আপনার ওই নেত্রীকে অ্যারেস্ট করেছেন কি করেননি? আমি উত্তর দিচ্ছি করেন, বলে নিন করেননি, তার কারণ আমি উত্তর দিচ্ছি করেন। একটা কমপ্লেইন্ট হতো, একটা এফআইআর লজ হতো। আপনার সরকার মানে সরকারটা এত অপদার্থ সরকার, অপেক্ষা করে বসে আছে কে এফআইআর করবে। তার মানে শুনুন কোথাও মার্ডার হলে কেউ এফআইআর না করলে সরকার কিছু করবে না, তাই তো? না না, যখন আপনারা মনে হচ্ছে আপনার আইনটা আমি একটু বেশি বুঝছি, সরকার সুমোটো অ্যাকশন নিতে পারে, সরকার সুমোটো অ্যাকশন এক্ষেত্রে নিতে পারে। এবার শুনুন, এইবার আমি বলি, এবারে আর বলবেন, এবার আমি বলি করুন, সাহস থাকলে বলছেন না, যে সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখুন না। আরে ভাই এসআর আছে তো, থাকলে শুভেন্দুর গায়ে হাত দিয়ে দেখুন, তাহলে আইনের কথা বলছেন, সাহস থাকলে শুভেন্দুর গায়ে হাত দিয়ে দেখুন, আইনের কথা বলছেন কেন? রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে হাইকোর্টে তো আপনি আইনের কথা বলবেন না, বলবেন আমরা বেআইনি, আমরা আমাদের মতো চলি। এবার আইনের কথা বলছেন কেন আপনি? এবার আমার কাছে আইনটা দেখুন। প্রথম কথা, আমরা উদ্বাস্তু এবং অনুপ্রবেশকারীকে গুলিয়ে ফেলছি। উদ্বাস্তু তারাই যারা 46-47 সালে ভারতে আসতে বাধ্য হয়েছিল, নানা কারণে তাদের জীবন জীবিকা, তাদের মান সম্মান নষ্ট হয়েছিল, চলে এসেছিল, তারা উদ্বাস্তু। কারণ ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। বাংলার পূর্বাংশ, এখন যেটা বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান, লক্ষ লক্ষ 70-80 লক্ষ মানুষ পালিয়ে এসেছিল জীবন জীবিকা, মহিলাদের মান সম্মান বাঁচাতে, তারা উদ্বাস্তু। কিন্তু তারপরে ওখানে খুব ক্যালকুলেটিভ ওয়েতে যাদের ঢোকানো হয়েছে এই রাজ্যে এবং তারা ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষে, তারা হচ্ছে অনুপ্রবেশকারী। সুতরাং পার্থক্যটা দেখুন, নেটটা দেখুন, দুটোর মধ্যেই পার্থক্য বলা আছে। এক, দ্বিতীয় কথা, উদ্বাস্তু ভারতবর্ষ বহু ক্ষেত্রেই গ্রহণ করেছে, কিন্তু জেনে রাখুন ভারতবর্ষ উদ্বাস্তু গ্রহণ করতে বাধ্য নয়। 1951-এ ইউএন রিফিউজি কনভেনশন এই কারণে ভারত সই করেনি, বলে না করব না, কিন্তু আমরা মানবিক দৃষ্টিতে উদ্বাস্তুদের দেখি। এখন এই যারা আসছে তারা অনুপ্রবেশকারী, এখানে জনসংখ্যার চরিত্র চেঞ্জ করে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা করছে। এবং এবার বলবো, বলছি তো, সব কথাই বলছি, উত্তরগুলো পাবেন। ওটা মমতার দায়িত্ব বলতে নিশ্চয়ই দায়িত্ব আছে, শাসক দলেরও দায়িত্ব। সেটাই তো, মানে ভারতবর্ষ একদিকে আর পশ্চিমবঙ্গ একদিকে। বাম আমলে দীর্ঘদিন আমরা অভিযোগ করে এসেছি এবং ঠিক অভিযোগ ছিল যে সীমান্তের বিভিন্ন অঞ্চলে স্থানীয় স্তরে সিপিএম নেতারা যারা অনুপ্রবেশকারী তাদের এখানে রেশন কার্ড করায়, ভোটার কার্ড করায় এবং সবকটা সত্যি। আপনারা সেই ব্যাটনটা হাতে কেন নিয়েছেন? আপনাদের ওই নেতারা কেন এদের প্রশ্রয় দেয়? আপনাদের ওই বারাসতের নেত্রী কেন বলে বাংলাদেশ থেকে যারা এসেছেন ভোটার কার্ড আধার কার্ড করার দায়িত্বটা কার? কেন করেননি বলুন না, তাকে তো জেনে রাখা উচিত। যদি মনে হয় আধার কার্ড জাল হচ্ছে, আপনারা অন্যরকম আজকে এতগুলো র্যাডার আপনারা করছেন, আধুনিক অস্ত্রশস্ত্র করছেন, আপনারা সিন্দুর করছেন। আর একটা লাইন বলতে দিন, আপনাদের ভন্ডামিটা এইটা ক্লিয়ার করুন না, আইন পরিবর্তন করুন না, আপনাদের ভন্ডামিটা ক্লিয়ার করছি। আধার কার্ডের নীতিটা চেঞ্জ করুন। আধার কার্ড কেন জালি হবে? শুনুন না,
না সেন্ট্রাল গভর্নমেন্ট কেন জাল হবে? না না, আধার কার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের কোথা থেকে ইস্যু করা হয়? আধার কার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের কোথা থেকে আরে সেইটা আবার কি? আধার কার্ড কি আধার কার্ড প্রিন্সিপাল সেক্রেটারি ইস্যু করে? আধার কার্ড আমাকে বলুন, আধার কার্ড ভোটার আইডি কার্ড কি প্রিন্সিপাল সেক্রেটারি ইস্যু করে না আপনার পাড়া থেকে আপনি ইস্যু করান? কি বলছেন? এখনো শিক্ষা হলো না পেহেলগাঁওকে দেখে? সিচুয়েশন ডিমান্ড করে চেঞ্জ করতে হয়েছে। সিচুয়েশন আর ডিমান্ড, আমি অন্য ডিমান্ড দিচ্ছি। বিমল ছোট করে, আমি বাকিদের কাছে একদম ছোট করেই বলছি। আপনাদের নেত্রী যখন একমাত্র এমপি ছিলেন, তিনি একদিন একটা কাগজ নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের চেয়ারের দিকে। তখন স্পিকার সোমনাথ চ্যাটার্জি চেয়ারে ছিলেন না, ছিলেন চরণজিৎ সিং আঠাওয়ালে। তিনি বলেছিলেন আমি পদত্যাগ করে চললাম। উনি জানতেন এভাবে পদত্যাগ হয় না, ওনার পোস্টটা থেকে যাবে, একটু নাটক হবে। তার বক্তব্য কি ছিল জানেন? সিপিএম 1 কোটি অনুপ্রবেশকারীকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছে। তারপর নিজে যখন মুখ্যমন্ত্রী হলেন, তাহলে পশ্চিম এলাকার অনুপ্রবেশকারী নয়। আপনি বলুন এটা ভণ্ডামি, আপনি আমাকে বলুন মমতা ব্যানার্জি নাটক করছে। তখন বেঁচে গেছিল বিজেপি, তখন আপনি বুঝেছিলেন মমতা ব্যানার্জি নাটক করছে। আর আপনি প্রশ্ন করছি তো আপনাকে, আপনি তখন বুঝেছিলেন মমতা ব্যানার্জি নাটক করছে, ওনার মেম্বারশিপ চলে যেত। আরেকজন রাস্তায় হাঁটলেন কেন? শুনুন, ওনার মেম্বারশিপ চলে যেত। আপনি তো ইতিহাসটাই বুঝতে চান না। আপনি যদি ভেবে থাকেন নেত্রীর মেম্বারশিপ লোকসভা থেকে চলে যেত, আপনি যদি বোঝেন যে মমতা ব্যানার্জি তখন নাটক করেছিল। আচ্ছা আমি দুজনকে একদম আমি দুজনকেই থামাচ্ছি। আমি প্রসুন্দা নীলাভদা এবং কৌশিকদার কাছে যাওয়ার আগে একবার দেখাতে চাই, মানে আমাদের হয়তো একটা পাসিং ফেজ যাকে বলে, একটা ঘটনা ঘটলো, তারপরে হয়তো আমরা ভুলতে শুরু করি, কিন্তু এটা ভুললে চলবে না যে আমাদের চারপাশে, সত্যিই তো মণিশঙ্কর একদম ঠিক বলেছেন, রাজনীতির কথা বলতে বলতে এটা তো ঠিকই বলেছেন, যে জ্যোতি নাম নিয়ে, মালহোত্রা নাম নিয়ে ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের খেয়ে কেউ যদি পাকিস্তানের হয়ে বন্ধুত্ব করে, তাহলে তাকে পাকিস্তানে যেতে হবে এবং তার আগে সে এনআইএর আন্ডারে তাকে ইন্টারনেট করতে হবে। গারদে ঢুকেছে তো বটেই, কিন্তু এরকম কতজন ইউটিউবার ঘুরে বেড়াচ্ছে সেইটা আবার দেখতে হবে, যারা ওই মুক্তমনা হয়ে উদারবাদের কথা বলে। আমরা এখনো উদারবাদের কথা বলছি, আনফরচুনেটলি মণিশঙ্করদা, আমরা এখনো বলছি না 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 না, ওরা যাবে কোথায়, রোহিঙ্গারা যাবে কোথায়, মিয়ানমারে গেলে তো ওদেরকে মেরে দেবে। আরে মেরে দেবে সেটা ওরা বুঝুক, আমাদের দেশে ওরা থাকতে পারবে না। আমেরিকা নিক, বাংলাদেশ নিক, যে দেশ নিক না কেন, কারণ আমাদের দেশের, মানে মণিশঙ্করদা কিছু মনে করবেন না, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলির ছেলেমেয়েরা তারাও ব্যাঙ্গালোরে যায়, কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, ব্যাঙ্গালোরে বেশিরভাগ কর্পোরেশনের কাজ যারা করছে তারা সব অনুপ্রবেশকারী, এবং এটা ধরা পড়েছিল কর্ণাটকার কংগ্রেস গভর্নমেন্ট ধরেছিল এবং রিপাবলিক নেটওয়ার্কে স্টিংটা করেছিল। কংগ্রেস গভর্নমেন্ট, আপনাদের ইন্ডিজোটের পার্টনার, তারা এই জিনিসটা নিয়ে এত ভোকাল হয়েছিল, চিঠি লিখেছিল বিভিন্ন জায়গাতে। আবার মনে করিয়ে দিচ্ছি, দেখুন নাম क्या? कलकत्ता। सच बोलो। सच बोल रहा है। बांग्लादेश बांग्लादेश में किधर? तो खुल्ला पे, हाँ खुल्ला कल्ला। उसका नाम क्या? हृदय कहाँ से? कलकत्ता से। कलकत्ता। सच बोलो। कलकत्ता। सच बोल रहा है। बांग्लादेश में। बांग्लादेश में किधर? तो खुल्ला पे, हाँ खुल्ला कल्ला। नाम क्या है भाई आपका? मोहम्मद हफीजुल। कहाँ से आया? बांग्लादेश का सर। झूठ बोल के आपसे कोई फायदा नहीं, हम गरीब आदमी है, पेट की वजह से काम करके खाते सर, चोरी नहीं करते सर। बांग्लादेश में किधर? वो खुन्ना जिला। कैसे आया वहाँ से? वो हम तो लेके आता है ना दूसरे एक आदमी से, वो थोड़ा बहुत पैसा दे तो लेके आता सर। कितना पैसा? वो 5-6 हज़ार लेता है एक पर्सन का? हाँ। वो किसको देता है? वो मालूम नहीं किसको देता नहीं देता, हमारे को मालूम कैसे, जैसे आप पूछे हम सच बता दें। आपके साथ कितने लोग आए? मेरे साथ मैं तो 3-4 लोग आया शायद। पहला दिल्ली में आया, उधर से इधर आया। वो बॉर्डर कैसे क्रॉस करते हैं आप लोग? कोई पासपोर्ट भी आता है, कोई ब्लैक में आता है। ब्लैक में कैसे? पैसा बीडीआर है ना, उसको पैसा देना पड़ेगा। किसको? बीडीआर को। बीडीआर नहीं? आर्मी बीडीआर देता है उसको। कितना पैसा? कितना? वो गरीब आदमी, हम लोग पेट के लिए आया इधर, 2-4 हज़ार रुपये देना देता हूँ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।